আমি বলতে চাই বাংলাদেশে 5 আগস্টের পর কোনো সন্ত্রাসী ঠাঁই হয়নি। আপনিও তো কথা বলবেন, তো আমাদেরও দশম গ্রেড আমাদের, এখন ওনারা যদি এসে নিয়ে যেতে চান আমরা তো অবশ্যই কথা বলবো। আপনারা বলছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নাকি ডিব্বা, ভাই দেশের 80% কাজ কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই করে থাকে। আমাদের সন্ত্রাসীদের যতক্ষণ না কোনো উপযুক্ত শাস্তি বা গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। প্রকৌশল অধিকার আন্দোলন নামের একটি কুচক্রী মহল তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে গুলি করে মারলে দেশ নাকি বাঁচে, আমরা নাকি দেশে আবর্জনা। আমাদের হচ্ছে দশম গ্রেড ডিপ্লোমা যারা আছে, আর ওনারা হচ্ছেন বিএসসি ইঞ্জিনিয়ার নবম গ্রেড, এখন ওনারা ওনাদের নবম গ্রেড ছেড়ে আমাদের দশম গ্রেডে আসতে চান, এটা তো অযৌক্তিক। আর ওনারা বলতেছেন আমাদের দশম গ্রেড নাকি কোটা, কিন্তু এটা কোটা না, এটা প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী এর সচেতন ছিলেন তখন এটা আমাদের জন্য ডিপ্লোমাদের জন্য করে গিয়েছেন। এখন যদি ওনারা এসে হঠাৎ করে বলেন দশম গ্রেড, আপনার সামনে যদি ভাতের থালা থাকে আর কেউ যদি কেড়ে নিয়ে যায় তখন কি আপনি চুপ থাকবেন? আছেন যে বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের বিএসসি ইঞ্জিনিয়াররা তিনটি দফা নিয়ে রাজপথে নেমেছিল এবং তাদের তিনটি অযৌক্তিক দাবিগুলো হচ্ছে যে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা শেষ করার পরে আমরা নামের শেষে ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহার করতে পারবো না। কেন ভাই? আমরা যে কোর্সগুলো করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমাদের কোর্সের নাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরা পাস করার পর আমাদের সার্টিফিকেটে পর্যন্ত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লেখা আছে। কেন ভাই আমরা নামের শেষে ইঞ্জিনিয়ার লাগাতে পারবো না? তারপর ওনাদের একটা দাবি হচ্ছে যে দশম গ্রেড উন্মুক্ত করতে হবে। ভাই দশম গ্রেড হচ্ছে উপসহকারী প্রকৌশলী একটি পদ যেটা শুধু আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ। তো ভাই যদি দশম গ্রেড উন্মুক্ত করা হয় তাহলে আমরা চাচ্ছি যে আপনারা নবম গ্রেড উন্মুক্ত করে দেন। আপনারা চাচ্ছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে কম্পিটিশন করবে, তাহলে আমরা নবম গ্রেডও কম্পিটিশন করি, দশম গ্রেড উন্মুক্ত হোক নবম গ্রেডে উন্মুক্ত হোক। কেন আপনারা শুধু দশম গ্রেড উন্মুক্ত করবেন? আপনারা বলছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নাকি ডিব্বা, ভাই দেশের 80% কাজ কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই করে থাকে। আপনিও তো কথা বলবেন, তো আমাদেরও দশম গ্রেড আমাদের, এখন ওনারা যদি এসে নিয়ে যেতে চান আমরা তো অবশ্যই কথা বলবো। তাই আজকে আমাদের এই কার্যক্রম আজকে আমাদের শুধু সিলেট পলিটেকনিক না, মৌলভীবাজার থেকে আসছে, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে আসছে অনেক ছাত্র, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অনেক আছেন এখানে। আমি বলতে চাই বাংলাদেশে 5 আগস্টের পর কোনো সন্ত্রাসী ঠাঁই হয়নি, আমরা চাই সেই সন্ত্রাসীকে অতিবিলম্বে আটক করতে। যতক্ষণ পর্যন্ত আটক না হবে বাংলাদেশে সিলেটের এই রাজপথ পর্যন্ত অবরোধ থাকবে। আমরা প্রশাসনকে বলতে চাই বাংলাদেশের 64 জেলায় আজকে আন্দোলন চলছে সেই সন্ত্রাসীকে আটক করার জন্য, আপনারা অতিবিলম্বে আটক করে ফেলুন। আমাদের সন্ত্রাসীদের যতক্ষণ না কোনো উপযুক্ত শাস্তি বা গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আজকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে বিএসসি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 17 জন বিএসসি ইঞ্জিনিয়ার এবং 7 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে কেন বসা হয়। এবং গতকালকে তারা কি করছে, 7 জন বিএসসি ইঞ্জিনিয়ার এবং শুধু 1 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়ে তারা বৈঠকে বসেছে। সেটা কোন যুক্তিতে হয় ভাই? এখানে এক ধরনের বৈষম্য দেখা যাচ্ছে না? তারা আমাদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করতেছে, তারা আমাদের নামে বিভিন্ন রকমের সাইবার ক্রাইমের মামলা করছে, অযৌক্তিক যেগুলা।